আজকে আইএসএল এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কিন্তু হয়ে গেল এফসি গোয়া এবং ইস্ট বেঙ্গলের মধ্যে, কিন্তু সেখানে ফলাফলের কোনো পরিবর্তন হলো কি? দেখুন, এই মরশুমে ইস্টবেঙ্গল যেভাবে দল গঠন করেছে, যে সমস্ত প্লেয়ারদের সাইন করিয়েছে, তাতে কিন্তু এই দলটার প্রতি সমর্থকদের অনেক বেশি প্রত্যাশা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই প্রত্যাশা কি সঠিকভাবে পূরণ করতে পারছে এই দলটা? দেখুন, আমার যেটা মনে হয়, দল যেমনই হোক, ম্যাচ জিততে গেলে একটা ইন্টেন্সিটির প্রয়োজন, দলটার মধ্যে একটা বোঝাপড়ার প্রয়োজন। সেটা আদৌ কি গড়ে উঠেছে ইস্টবেঙ্গল দলের মধ্যে? হেক্টর ইউস্তে, তিনি কিন্তু একজন প্রপার সেন্টার ব্যাক। তিনি আজকে কোন পজিশনে খেলছিলেন? যেখানে হেক্টর ইউস্তে, হিজাজি, আনোয়ার আলীর মতো ডিফেন্ডাররা রয়েছে, সেখানে একটা দলের ডিফেন্স লাইনকে এতটা অগোছালো কেন লাগবে? একটা গোল খাওয়ার পর যে ইন্টেন্সিটি নিয়ে খেলা দরকার ছিল, ফার্স্ট হাফের শেষের দিকে সেই ইন্টেন্সিটি কিছুটা দেখা গেলেও সেকেন্ড হাফে প্রথম দিকটায় কি সেই ইন্টেন্সিটি ছিল? আপনারাই বলুন। আর যখন কোচ অ্যাটাকিং চেঞ্জগুলো করবেন বলে ঠিক করেই ফেলেছেন, তখন সেগুলো অনেকটা আগে নয় কেন? একদম শেষ মুহূর্তে এসে তিনি জেসিনটিকে সবাইকেই নামালেন, কিন্তু তখন অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে। তারা নেমে যে ইন্টেন্সিটিটা দেখালো, তাতে কিন্তু একটা গোল শোধও হয়ে গেল। কিন্তু এটা কি একটু আগের থেকে দেখানো যেত না? একটু আগের থেকে কি আরও বেশি আক্রমণাত্মক হওয়া যেত না? দেখুন, গত বেশ কয়েকটা ম্যাচে নন্দকুমার শেখর, তার পারফরমেন্স কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগেনি। হয়তো অনেকে আমার সাথে দ্বিমত হবেন, যে বা অনেকে হয়তো আমার সঙ্গে একমতও হতে পারেন যে পারফরমেন্স হয়তো আপ টু দ্য মার্ক কখনোই ছিল না, কিন্তু তবুও কিন্তু তিনি সবচেয়ে বেশি গেম টাইমটা পেয়েছেন। উল্টো দিকে নাওরেম মহেশ, তিনি কিন্তু চেষ্টা করছিলেন গোলগুলোকে করার বা গোলের চান্স তৈরি করার, তাকে কিন্তু তুলে নেওয়া হলো। তো এই জিনিসগুলো সমস্যা তৈরি করছে না? আপনাদের কি মনে হয়? প্রত্যেক লাল হলুদ সমর্থক কিন্তু অনেক আশা নিয়েই এই খেলাগুলো দেখতে যান বা দলকে সমর্থন করেন, কিন্তু প্রত্যেক দিনই এই একই রকম ভুল হওয়াটা কিন্তু যথেষ্টই চিন্তার কারণ। কারণ এটা একদম ইনিশিয়াল স্টেজ একটা টুর্নামেন্টের, এখানে যদি পয়েন্ট লস করে লাস্টের দিকে গিয়ে, কিন্তু যখন প্রত্যেকটা দলই আস্তে আস্তে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে শুরু করবে, তখন কিন্তু এই টুর্নামেন্ট আরও বেশি টাফ হবে। আর তখন এই যে পয়েন্ট লসগুলো, এগুলো কিন্তু একটা ফ্যাক্টর হয়ে অবশ্যই দাঁড়াবে। যথেষ্ট ভালো মানের একটা দল, যথেষ্ট ভালো কিছু প্লেয়ার কিন্তু এইবার অন্তত ইস্টবেঙ্গলে রয়েছে, কিন্তু ফুটবলটা কি জানো তো, একটা দলগত খেলা। একটা দল ততটাই ভালো খেলে যতটা তার গোটা দলের প্রত্যেকটা প্লেয়ার খেলে। আর এই ইস্টবেঙ্গল দলের মধ্যে ওই দলগত বন্ডিং, ওটারই কিন্তু একটু মিসম্যাচ দেখা যাচ্ছে, যার ফলে ম্যাচগুলো থেকে কিন্তু অনায়াসেই পয়েন্ট লস করছে ইস্টবেঙ্গল। আর আজকে ইস্টবেঙ্গলের বিপক্ষে তিনটে গোল করলেন কে? না, একদা ইস্টবেঙ্গলের হয়েই খেলে যাওয়া বরহা হেরেরা। আর ম্যাচ শেষে আমরা দেখলাম তাকে কিন্তু যথেষ্ট সম্মান দিল, যে এটাই হয়তো ফুটবলের সৌন্দর্য। সমস্যা কিন্তু অনেক রকম হচ্ছে, সেগুলো আমরা সবাই বুঝতে পারছি, যারা খেলা দেখছি তারা সবাই বুঝতে পারছি। সেই সমস্যাগুলোকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে হবে, নয়তো এইভাবেই একটার পর একটা ম্যাচ কিন্তু হয়ে যাবে। আর সেখান থেকে পয়েন্ট লস করতে করতে যখন তারা একটা ভালো শেপে আসবে, ততদিনে কিন্তু এই টুর্নামেন্টে তাদের ফিরে আসাটা আরও বেশি কঠিন হবে, এবং আস্তে আস্তে কিন্তু আরও চাপে পড়বে এই দলটা। ইস্টবেঙ্গল এবার যে সমস্ত প্লেয়ারদের সাইন করিয়েছে, তারা কিন্তু আইএসএলে মোটামুটি টেস্টেড এবং তারা কিন্তু খুব ভালো মানের প্লেয়ার, কিন্তু তাদের থেকে সেই খেলাটা কি বের করে আনতে পারছেন ইস্টবেঙ্গল কোচ? এইখানেই কিন্তু রয়েছে একটা বড় প্রশ্ন। তো এই সমস্ত ভুলভ্রান্তিগুলো কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব শুধরে নিতে অবশ্যই হবে, নয়তোবা আরও বেশি সমস্যায় কিন্তু পড়তে পারে ইস্টবেঙ্গল বলে অন্তত আমি মনে করি। তো তোমরা কি বলো এই বিষয়ে? তোমরা আমার সঙ্গে কতটা একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম
নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।